শেষ হাসিকে হাসলো ক্ষমতা দখলের লড়াই। দেখুন, খানাকুল 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং স্থায়ী কমিটি গঠন হয়ে গেল বুধবার হুগলির আরামবাগ মহকুমার শাসকের কার্যালয়ে। গোটা কার্যালয় চত্বর কড়া পুলিশের নিরাপত্তায় মোড়া। ছিলেন অ্যাডিশনাল এসপি কৃষ্ণা রায়, আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, থানার আইসি রাকেশ সিং সহ অন্যান্য পুলিশ কর্মীরা। জানা গেছে, ভোটাভুটির পর 22 ভোট পেয়ে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মিন্টু পাল। অন্যদিকে প্রাক্তন সহ সভাপতি নইমুল হক ওরফে রাঙা গোষ্ঠীর যিনি সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেই জামির আলী খান তিনি পরাজিত হয়েছেন। মোট ভোট পেয়েছে 16টি। ভোটাভুটিতে হেরে বিস্ফোরক অভিযোগ তুলেছেন জেলার সভাপতি প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হক। পাশাপাশি খানাকুল 1 নম্বর ব্লক সভাপতি দীপেন মাইতি তীব্র ভাষায় কটাক্ষ করেছেন নইমুল হককে। এ প্রসঙ্গে দুপক্ষই কি জানাচ্ছেন তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। দীর্ঘদিন খানাকুলের যে সমস্যা পঞ্চায়েত সমিতির একের, সেই সমস্যায় দেখা যাচ্ছে যে আপনারা আজকে 22 ভোটে ব্যবধানে জিতেছেন, কিন্তু লড়াইটা তো দলের মধ্যেই হলো। দলের মধ্যে কোথায় হলো? দলের মধ্যে হলে তো আমাদের তো জানেন যে আমাদের তৃণমূলের সংখ্যা ছিল 39 জন টোটাল মেম্বার, 32 জন ছিল তৃণমূলের যেটা ক্যান্ডিডেট, তো সেখানে আমরা 22টা আছে আমাদের। তাহলে কি করে লড়াই? বিজেপির সাথে লড়াই হলো এটা। কিন্তু রাঙা বলছে আমরা 16টা ভোট পেয়েছি। বিজেপি ওখানে ক্যান্ডিডেট দিয়েছিল, খাড়া করেছিল, খোঁজ নিয়ে দেখবেন। 16টা পেয়েছি। রাঙা কি বললো আমার জানার দরকার নেই দাদা, আমি কি বলছি শুনুন। কিন্তু রাঙাও তো তৃণমূল কংগ্রেসের নেতা না, তৃণমূলের একটা গদ্দার ওটা। তৃণমূলটা দিনের বেলা করে, রাতের অন্ধকারে বিজেপিটা করে। এ তৃণমূল কর্মী নয়। কিন্তু বিষয়টা না, নেতৃত্ব দিয়েছে কাকে? শুধু একে মেরেছে, ওকে মেরেছে, নিজের স্বার্থটাকে সিদ্ধ করার জন্য দলটাকে শেষ করেছে উনি। দলের কর্মী উনি নন। আমি বলছি দলকে যে মানবে তাকে জেলা সভাপতি মানতে হবে, দলকে যে মানবে তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মানতে হবে, দলকে যে মানবে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মানতে হবে, দলকে যে মানবে ব্লক সভাপতি মানতে হবে। উনি কাউকে মানেননি, উনি বিজেপির লোক। সে বলতেই পারে কেউ কালা দিবস। আজকে যদি এখন বৃষ্টি যদি না হয়, তখন বৃষ্টি হচ্ছে অন্য জায়গায়, তাহলে আপনারা যাচাই করুন। 100% শান্তি ফিরবে খানাকুলে, 100% দায়িত্ব নিয়ে বলছি শান্তি ফিরে যাবে খানাকুলে। খানাকুলের কোনো সমস্যা হবে না। মিন্টু পাল স্লোগান তোলা হচ্ছে আগামী দিনে গদ্দার, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? সেটা দল ভাববে কি করবে না করবে। কিন্তু আগামী দিনে এই যেখানে মিডিয়ারা ছাড়ছে নিয়ে বসে আছে, আগামী দিনে কি ঠান্ডা থাকবে খানাকুল, না আবার অশান্তি হবে? টোটালটা আগামী দিনে কি ঠান্ডা থাকবে না অশান্তিতে আবার? খুব ভালো থাকবে খানাকুল। আর এখানে আরামবাগে এই যে চক্রান্তের মূলে স্বপন নন্দী, এটা মাথায় রাখবেন। এই চক্রান্তের মূলে বিজেপির সাথে মানে দোপাই দোপাই বৈঠক করেছে স্বপন নন্দী। কিন্তু উনি আবার রামেন্দ্র সিংহের দিকে আঙুল তুলছে। সে তুলতেই পারে। আমি বলছি আমি জেলা সভাপতি মানবো না। দল মানে জেলা সভাপতি, জেলা সভাপতি কোনো ব্যক্তি না, রবীন্দ্র সিংহ নয়। উনি তৃণমূল কংগ্রেসের জেলাপতি। তাহলে আমি যদি তৃণমূল কর্মী হই আমাকে মানতে আমি মানতে বাধ্য, তাকে ব্লক সভাপতিকে মানতে বাধ্য। যে তৃণমূল কর্মী কাউকে মানেনি সে দলের কর্মী হতে পারে না কখনো। তাই আগামী দিনে আমরা এই নোংরা মানুষটাকে দূর করতে পেরেছি এই খানাকুল থেকে। এটাই আমাদের কাছে বড় পাওয়া। খানাকুল সন্ত্রাস মুক্ত, দুর্নীতিগ্রস্ত মুক্ত হয়ে গেল। যদি আমায় অ্যারেস্ট করে, আমার প্রশাসনের কাছে আবেদন থাকবে, যখন প্রশাসন আমায় চাইবে আমি প্রশাসনের সামনে হাজির হয়ে যাব। আমাকে ধরে আনতে হবে না। আমি পালিয়ে লুকিয়ে রাজনীতি করতে শিখিনি। আমি খানাকুলে দাঁড়িয়ে রাজনীতিটা করি, খানাকুলে দাঁড়িয়ে রাজনীতিটা করব। প্রশাসন চাইলে আমাকে ডাকলেই আমি প্রশাসনের কাছে হাজির হয়ে যাব। বলছি দাদা, সহসভাপতি কে হলেন? সহসভাপতি কে হলেন? দেখুন বিদ্রোহ কি করেছে সেটা আপনারা ভালো জানেন। তোমার হাতটা সরানো হয়, আমার হাতটা সরানো তুমি এটা ষড়যন্ত্র বলে মনে হচ্ছে না? শাসক দল শাসক অভিযোগ করছে, নাহলে বিরোধী দল যে বলে শাসক দল দুর্নীতি করছে, আপনি কি বলছেন? দেখুন বিরোধীরা কি বলছে আমার দেখার দরকার নেই। আমি যেটুকু দেখেছি, খানাকুলে রাজনীতি করতে গিয়ে, আরামবাগ সাব ডিভিশনে রাজনীতি করতে গিয়ে যে দুর্নীতি, যে অন্যায় চলছে, খানাকুল সহ আরামবাগের মানুষ নিশ্চিতভাবে যেখানে রিপোর্ট করার করছে আমিও করব। দল নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন জিরো টলারেন্স, সেই জিরো টলারেন্সের লড়াই চলবে। আগামী দিনে আমাদের নেতা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্তে আমরা মেনে নেব। আমি প্রশাসনের প্রতি আমার আস্থা রয়েছে, নিশ্চিতভাবে প্রশাসন ব্যবস্থা নেবে। আশঙ্কা করছেন কোর্টের দ্বারস্থ হলে কি আপনারা সুরাহা পাবেন কি মনে হচ্ছে? দেখি না, কোর্ট বলে আইন বলে তো জিনিস আছে। রামেন্দ্র সিংহ রায় নিশ্চিতভাবে দালালি কোর্ট অন্তত করবে না, নিশ্চিতভাবে কোর্ট, আমি কোর্টের দ্বারস্থ হব। কতগুলো মোট মেম্বার ছিল?
39 জন মেম্বার ছিল, তার মধ্যে আমার প্রার্থী 16টা মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ, পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।